দর্শক, আর মাত্র কয়েকদিন পর পবিত্র ঈদ উল ফিতর, ঈদে বাড়ছে ঘরমুখো মানুষের যাত্রা। এবারের ঈদে ট্রেন যাত্রা কেমন হবে তা জানতে আমরা রাজধানীর কমলাপুর রেল স্টেশনে যুক্ত হচ্ছি। আমাদের সাথে আছেন এই মুহূর্তে সাইমুম জানার প্রভা, যাচ্ছি তার কাছে। প্রভা, আর মাত্র কয়েকদিন পর ঈদ যাত্রার সংকট কমাতে রেল যাত্রা কেমন দেখছেন এবং মানুষের ভোগান্তি কতটুকু হতে পারে, এছাড়াও সার্বিক পরিস্থিতি কি জানাবেন? প্রভা প্রভা প্রভা, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? ঈদের মাত্র আর কয়টা দিন বাকি আছে। আসলে ট্রেনগুলো ঠিক সময় ছাড়ছে কিনা, ট্রেন যাত্রায় কোনো ভোগান্তির সম্ভাবনা আছে কিনা, সব মিলিয়ে যাত্রীরাও কি বলছেন একটু জানাবেন, এবং রেল স্টেশনগুলোর কি পরিস্থিতি এখন? এবং বাকি 11টি হচ্ছে আন্তনগর ট্রেন, এবং যাত্রীরা স্বস্তি এবং নিরাপত্তার সঙ্গে কিন্তু ট্রেনগুলোতে তাদের বাড়ি মুখে যাত্রা করেছে। খবর এই মুহূর্তে কিন্তু আমরা স্টেশনের প্ল্যাটফর্মগুলোতে দেখতে পাচ্ছি যে তেমন কোনো যাত্রী নেই, তবে কিছুক্ষণ আগে এখান থেকে ট্রেনগুলো ছেড়ে গিয়েছে। আজকে সকাল থেকে এই পর্যন্ত প্রায় 15টা ট্রেন ছিল, যার মধ্যে 5টি লোকাল ট্রেন এবং বাকি 11টি হচ্ছে আন্তনগর ট্রেন, এবং যাত্রীরা স্বস্তি এবং নিরাপত্তার সঙ্গেই কিন্তু ট্রেনগুলোতে তাদের বাড়ি মুখে যাত্রা করেছেন। এবং আমরা এখানে এসে যেটা দেখতে পেয়েছি যে এখানে কিন্তু ঈদ যাত্রা উপলক্ষে বেশ নিরাপত্তা জোরদার করা হয়েছে, এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী যে বাহিনী রয়েছে তাদের সদস্যদের তদারকি কিন্তু এখানে আমরা দেখতে পেয়েছি। এছাড়া বিনা টিকিটে যাতে কেউ ভ্রমণ করতে না পারে সেই জন্যে কিন্তু স্টেশনে ঢুকতেই 3 স্তরের যেই চেকিং সেটি কিন্তু করা হয়েছে। উজমা, জানিয়ে রাখি যে ঈদের যেই যাত্রাটা, যেই উপচে পড়া ভিড়ের আমরা সবসময় দেখতে অভ্যস্ত, সেই যাত্রা কিন্তু এখনো শুরু হয়নি। আমরা এখানে রেলওয়ে সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানতে পেরেছি যে 16 তারিখ নাগাদ কিন্তু সেই ঈদের যেই যাত্রা সেটি কিন্তু শুরু হতে পারে বলে তারা জানিয়েছেন। এবং আমরা দেখতে পাচ্ছি যে স্টেশন এবং প্ল্যাটফর্মগুলোতে কিন্তু খুব একটা ভিড় আমরা লক্ষ্য করছি না, এবং যারাই যাচ্ছেন তারা কিন্তু স্বস্তিতে এবং নিরাপদে তাদের বাড়ি মুখে যাচ্ছেন। তবে আজকে আমরা কিছুক্ষণ আগে পর্যন্ত স্টেশন এবং প্ল্যাটফর্মগুলোতে আমরা যাত্রীদের সঙ্গে কথা বলে জানতে পেরেছি যে ঈদের বাড়ির যে যাত্রা সেটার তুলনায় নিয়মিত যেই যাত্রীরা রয়েছেন, যারা এখানে কাছে ময়মনসিংহ, কিশোরগঞ্জ বা অন্যান্য জেলাগুলোতে তারা যাতায়াত করেন, তাদের সংখ্যাটাই কিন্তু বেশি ছিল। এবং এনাদের মধ্যেও কেউ কেউ ছিল যারা ঈদের জন্য বাড়িতে যাচ্ছে। বলে রাখি যে 17 তারিখ থেকে কিন্তু ঈদের যে ছুটি সেটি শুরু হচ্ছেন, এবং পরবর্তী 7 দিন পর্যন্ত সেই ছুটি চলবে। কেউ কেউ তাদের স্বস্তি এবং নিরাপদে যাত্রা করার জন্য এবং আরামদায়কভাবে বাড়িতে যাওয়ার জন্য কিন্তু ট্রেনে করে যাত্রা করছেন। একদম যে যাত্রী নেই সেরকম না, ঈদের জন্য অবশ্যই আছে, এবং তারা কিন্তু যাচ্ছেন। এবং বলে রাখি যে ট্রেনে যেই টিকিট আজকে যারা ঈদের জন্য বাড়ি মুখে যাত্রা করেছে, সেই টিকিট কিন্তু 10 দিন আগে, অর্থাৎ গত 4 মার্চে কাটা যেই টিকিট, সেই টিকিটে কিন্তু আজকের যাত্রীরা যাত্রা করতে পেরেছেন। অর্থাৎ কোনো যাত্রী যদি যাত্রা করতে চান তাহলে অবশ্যই তাদেরকে গত 10 দিন আগে যে অনলাইনে যে টিকিট বিক্রির যেই ব্যবস্থা রয়েছে সেটির মাধ্যমে টিকিট করতে হবে, এবং পরবর্তী 10 দিন পরে তারা সেই যাত্রা করতে পারবেন। উজমা, এই ছিল কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে এখনকার মতো ঈদ যাত্রার খবর।